তাই কষ্ট করলে কেষ্ট মিলে একটা প্রবাদ বাক্য আছে। তাই ওই আল্লাহর দরবারে আমরাও আসছি, আপনারাও আসছেন, আর আপনারা আরও 4 দিন ধরেই কষ্ট করতেছেন। 4টা দিন এখানে মেলা। আজকে তো আমি ভাবছি সবচেয়ে ছোট শিল্পী মনে হয় আমরা। গতকালকেও যে শিল্পী গান করেছে তার কাতারে আমরা কিছু না। ভাব গান, ভাব কথা, তত্ত্ব, তালিম, তাসওয়াফ এটা দিয়ে আমাদেরকে আপনারা 1000 বার হাদিস কোরআন দিয়ে 1000 বার আমাদের মতো শিল্পীকে আপনারা কিনে নিতে পারবেন। তো এখানে কথা বলার মতো কিছু নাই, তারপরও আসছি, 2-1টা কথা হয়তো বলতে হয় আমাদের। বলতে সবাই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমের দিকে একে হলো মহরম মাস, দ্বিতীয়ত হলো বাউল মঞ্চে ইদানিং অনেক ধরনের অনেক শিল্পী বের হয়েছে। একটু দুঃখের সাথেই বলি, বাউল গানটা বিগত 5 বছর আগেও এমন ছিল না। 5 বছর আগে এমন ছিল না। যখন আমি দোহারি করতাম আমার আম্মার সাথে, তখনও এই দোহারি কইরা মন্দিরে বাজাইয়া নিচে থেকে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ কবে একটু শিল্পী হমো, কবে একটু মঞ্চে দাঁড়াইয়া একটু গান গামো, একটু মানুষদের চরণ দিব, এটা মনে হয়েছে। কিন্তু এখন শিল্পী হইয়াও আমি আমার কথা বাদই দিলাম, আমি কোনো শিল্পী না। তবে আমাদের চোখের সামনে অনেক ভালো ভালো শিল্পী, তারা দাঁড়ানোর মতো জায়গা নাই, শুধু কিছু আউল ফাউল শিল্পীদের কারণে। আমি কারো গিবত করছি না, কারো গিবত করা ঠিক না, কিন্তু এটা দুঃখের জন্য এটা আমাদের বলতে হয়, বলা লাগে। 2টা গান জানলেই শিল্পী হয় না। শিল্পী একটা সাধনার বিষয়, ত্যাগের বিষয়। শিল্পী সত্তা, এটা কোনো ব্যক্তি না, এটা হলো একটা মহান সত্তা। শিল্পী যদি একটা সত্তা হয়, তাহলে এই সত্তাকে যে ধারণ করে, বাহন করে, তার কত বড় মাপের মানুষ হওয়া দরকার, কত ভালো মানুষ হওয়া দরকার। তা আমরা কি মানুষ হইতে পারছি? ওই যে জালালউদ্দিন খাঁ একটা গানের ভাষায় বলছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তো আমরা গান গাই, গান শুনি, তবে আগের মতো গানে সেই শান্তি এখন আর মিলে না, পাওয়া যায় না। তারপরও তারা ভালো থাকুক, দোয়া রইল। আর কিয়ামতের খুব কাছাকাছি চলে আসছে, তোমরা এগুলি যা হইতেছে, যা হবে, এগুলি দয়াল নবী আরো 1500 বছর আগে বলে গেছে। এগুলি যা হইতেছে, যা হবে,